আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন যে জাতীয় পার্টি বিশেষ করে জেএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি, এই জাতীয় পার্টিটাকে এখন পর্যন্ত শক্ত অবস্থানে ধরে নেওয়া যায়। কারণ হচ্ছে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন যে জাতীয় পার্টি এবং পরে তারা আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে যে জোটে গেছেন, তাদের সেই ফিল্ড লেভেলে জাতীয় পার্টির নেতাকর্মী সহ তাদের ফিল্ড লেভেলে সেই অর্থে ভাইব্রেন্ট অবস্থা যদি বলেন, সেটা আসলে খুব একটা কতটা গ্রহণযোগ্য এটা আপনারাই ভালো জানেন। জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মী, বিশেষ করে রংপুর বিভাগে যারা আছেন, তারা রংপুর বিভাগের নেতৃবৃন্দ, ইভেন দো জাতীয় পার্টির কেন্দ্রীয় হাইকমান্ড যারা আছেন, তাদের সবার সাথে আমরা নিয়মিত আমাদের পেশাদারিত্বের কারণে পেশাগত জায়গা থেকে তাদের কাছে জানার চেষ্টা করি জাতীয় পার্টি কোন দিক যাচ্ছে, জাতীয় পার্টির নির্বাচন কেন্দ্রিক চিন্তা কি। নির্বাচন কেন্দ্রিক চিন্তা এর মধ্যে জাতীয় পার্টি, বাংলাদেশ সরকার বলেন, নির্বাচন কমিশন বলেন, সেখানে প্রকাশ করার কোনো সুযোগ তারা পায়নি। মানে সরকার জাতীয় পার্টিকে রাজনৈতিক দল হিসেবে গ্রাহ্য করছে না, বোঝাই যায়। নির্বাচন কমিশনও গ্রাহ্য করছে না। বাংলাদেশ নিবন্ধিত রাজনৈতিক দল হলেও নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে মিটিং ফিটিং করেছে সেগুলোতে জাতীয় পার্টিকে ডাকা হয়নি। ফলে জাতীয় পার্টিকে বাধ্য হয়েই তার অবস্থান সম্পর্কে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে বিচার দিতে হয়েছে। সেটা যদি আপনারা বলেন যে IRI প্রতিনিধি দল এসেছিল তাদের কাছে, যদি আপনারা বলেন কমনওয়েলথ প্রতিনিধি দলের কাছে, ইউ প্রতিনিধি দলের কাছে, তাদেরকে জাতীয় পার্টি তাদের নিজস্ব অবস্থান এতদিন ধরে জানিয়ে এসছে যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। ফলে জাতীয় পার্টি নির্বাচনের অংশ নিবে কিনা এটা তার একটা ধোঁয়াশা রেখেছিল। কিন্তু আমরা যেদিন কথা বলছি আপনাদের সাথে, সেই দিন এসে 26 ডিসেম্বর 2025 জাতীয় পার্টি 200-র উপরে তার নির্বাচনী আসনে চূড়ান্ত মনোনয়নপত্র ঘোষণা করেছে। কিন্তু এই চূড়ান্ত মনোনয়নপত্র ঘোষণা করতে গিয়েও জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি বলেছেন যে যদি লেভেল প্লেইং ফিল্ড না হয়, ল এনফোর্সেস এজেন্সি গুলো আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো না হয়, তাহলে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে আসতে পারে। আমরা যে একটু খোঁজ খবর রাখি, আমাদের কাছে যে ইনফরমেশন, সেই ইনফরমেশন হচ্ছে জাতীয় পার্টি নির্বাচন করতে চায়, নির্বাচনমুখী দল। কারণ নির্বাচন থেকে ছিটকে গেলে এই দলটা এমনিতেই প্রচন্ড চ্যালেঞ্জে আছে, সেটা আরো চ্যালেঞ্জে পড়বে। কিন্তু শেষ তক তারা যদি বাধ্য বলতে আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, আগামী নির্বাচনে জামাতে ইসলামী এনসিপি জোটের অবস্থান বা জামাতে ইসলামীর অবস্থান যদি এমন হয় যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডটা নাই, জামাতে ইসলামীকে বিরোধী দলে আনার জন্য, বিরোধী দল হিসাবে জামাতকে সুযোগ করে দেওয়ার জন্য কোনো ধরনের প্লট কাজ করছে, অথবা নির্বাচন করতে গিয়ে মাঠে জামাতে ইসলামী বা বিএনপির মতন সমান সুযোগ জাতীয় পার্টি পাচ্ছে না, এইটা আরো সামনে গেলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এবং সেক্ষেত্রে জাতীয় পার্টি 29 ডিসেম্বর যেদিন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, সেই দিনটাকে একটি ল্যান্ডমার্ক হিসাবে তারা অনেকটা সেই অনুযায়ী আগাচ্ছে। যে এই পর্যন্ত যদি বোঝা যায় যে হ্যাঁ, নির্বাচনের নানার মতন ন্যূনতম পরিস্থিতি আছে, কারণ তারা জানে জাতীয় পার্টি যে তারা যদি বৃহত্তর রংপুর অঞ্চলেও ফাইট করতে পারে, সেখান থেকে তাদের ঝুড়িতে যে আসন সংখ্যা জমা হবে তার সাথে সারা দেশে বিচ্ছিন্ন কিছু ফলাফল পেলে, এবং যেহেতু আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে, সেই ভোট ব্যাংক কোথাও যদি ভোট দেয়, তাহলে বিরোধী আসনটা তার কেড়ে নেওয়া খুব একটা কঠিন হবে না। ফলে এইটুক পর্যন্ত জাতীয় পার্টি অপেক্ষা করে দেখতে চায়। তারপরও নির্বাচনের শেষ হিসাব বলতে অনেক কিছু কাজ করে। যদি জাতীয় পার্টিকে প্রচন্ড কোনো কোণঠাসা করা হয়, তাহলে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে গেলে, এবং শেষতক যেটা রাজনীতি মাঠে আলোচনা আছে, জামাতে ইসলাম যদি মনে করে যে সে ইলেকশনটা এখন যেভাবে চাচ্ছিল না হোক, তাহলে রাজনৈতিক যে টালমাটাল সিচুয়েশন তৈরি হবে, সেই সিচুয়েশনে জাতীয় পার্টির একটা বড় সুযোগ তৈরি হয়। যে কারণে বিএনপিও চায় জাতীয় পার্টি নির্বাচনের মাঠে থাকুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।